চলতি বছরের প্রায় শুরু থেকেই বলিউড পাড়ার অন্তরের খবর ছড়িয়েছিল যে তামান্না ভাটিয়া এবং বিজয় বার্মা নাকি চুপিসারে প্রেম করছে। প্রাথমিকভাবে মুখ না খুললেও তারা তাদের সম্পর্কের কথা কিছুদিন আগেই মেনে নিয়েছেন। তাও এটা ঘটেছে ঠিক তাদের লেটেস্ট কাজ লাস্ট স্টোরিজ 2 মুক্তি পাওয়ার একদম আগে। এই সিরিজেই তারা প্রথমবার একত্রে কাজ করলেন। নেটফ্লিক্সের সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজটি। তবে এভাবে কাজ মুক্তির ঠিক আগেই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার বিষয়টাকে অনেকেই বাঁকা নজরে দেখছেন। তাদের মতে এটা সম্পূর্ণভাবে একটা গেমিক। ছবি প্রচারের জন্য তারা এই কাজটি করেছে। সম্প্রতি এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজয় বার্মা নিজে। বিজয় জিকিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে, প্রচন্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে লাস্ট স্টোরিজ 2, আর বাল্কির এই কাজে একসঙ্গে একাধিক গল্প তুলে ধরা হয়েছে। তবে সব থেকে বেশি প্রশংসিত হয়েছে কঙ্কনা সেন শর্মার পরিচালিত অংশটি। তামান্না একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেন। তামান্না 21শে ডিসেম্বর 1989 সালে মুম্বাই, মহারাষ্ট্র সন্তোষ ভাটিয়া এবং মা রজনী ভাটিয়ার ঘরে জন্মগ্রহণ করেন। আনন্দ ভাটিয়া নামে তার এক বড় ভাই আছে। তার পিতা একজন ডায়মন্ড ব্যবসায়ী। তামান্না সিন্ধি বংশোদ্ভূত একটি পাঞ্জাবি পরিবারের অন্তর্গত। তিনি মুম্বাইয়ের মানেকচি সুপার এডুকেশন ট্রাস্ট স্কুল থেকে তার স্কুলিং করেন। ন্যাশনাল কলেজ মুম্বাই থেকে গ্রাজুয়েশন করেছেন তিনি। 13 বছর বয়স থেকে অভিনয় করেছেন যখন তাকে তার স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠানে একটি প্রধান ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি গ্রহণ করেছিলেন এবং তারপরে 1 বছরের জন্য মুম্বাইয়ের পৃথ্বী নাট্যশালায় কাজ করেছেন। অনেকে মনে করেন যে তামান্না দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প থেকে বলিউডে এসেছেন, কিন্তু 2005 সালে তিনি 15 বছর বয়সে বলিউড চলচ্চিত্র চাঁদ সা রোশন চেহারাতে তার অভিনয়ের আত্মপ্রকাশ করেন এবং অভিজিৎ সাওয়ান্তের আপকা অভিজিৎ অ্যালবামের লাফজো মে গানটিতে অভিনয় করেন। এটি তেলুগু সিনেমা এবং তামিল সিনেমায় কাজ করার আগে 2005 সালে মুক্তি পায় এবং তারপর তিনি দক্ষিণ চলচ্চিত্র শিল্পে পা রাখেন। একই বছর তিনি শ্রী দিয়ে তেলুগু সিনেমায় এবং 2000 সালে কেডি দিয়ে তামিল সিনেমায় আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য কিছু তামিল সিনেমা হলো আয়ান, পায়া, থিরুথাই, বিরাম, ধর্মদুরাই, দেবী এবং স্কেচ। তামান্না তেলুগুতেও খুব ভালো অভিনয় করেছেন এবং টলিউডে তার অনেক ভক্ত রয়েছে। তার তেলুগু চলচ্চিত্র যেমন 100% লাভ, ধাডাকা, বাহুবলী পার্ট 1 এবং 2 বেঙ্গল টাইগার বক্স অফিসের হিট করে এবং তার উল্লেখযোগ্য অভিনয়ের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। যেহেতু তার নাচের শখ আছে, তার বিশেষ নাচের দৃশ্যের জন্য তার অনেক ভক্ত রয়েছে এবং তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। 2007 সালে তার প্রথম মুক্তি শক্তি চিদাম্বরের বিয়াবাড়ি। ছবিটিতে নেতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং বক্স অফিসে ফ্লপ হয়েছে, কিন্তু তামান্না তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। এরপরে হ্যাপি ডেজ এবং কাল্লুরির বাণিজ্যিক সাফল্য তেলুগু এবং তামিল উভয় ছবিতে অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার প্রতিষ্ঠা করে। তার অভিনয়ের পর তাকে 55তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দক্ষিণের সেরা তামিল অভিনেত্রী বিভাগের মনোনয়ন দেওয়া হয়। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করার পর তিনি আবার বলিউডে ফিরে আসেন। বলিউডে তিনি হিম্মতওয়ালা, হামশাকার এবং বিনোদন চলচ্চিত্রে কাজ করেন। হিম্মতওয়ালা ছিল বলিউডে তার প্রথম বাণিজ্যিক ছবি, যা বক্স অফিসে বিপর্যয়করভাবে শেষ হয়েছিল। তাকে চলচ্চিত্রে ভালো ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। 3টি ভিন্ন ভাষায় প্রায় 60টি ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তামান্নার। তিনি সেলেম ভিত্তিক জুয়েলারি শপ এভিয়ার এবং খাজানার জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসিডারও ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তিনি শক্তি মশলা, পাউডার সোপ এবং সান ডিরেক্টের মতো তামিল বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। মার্চের 2015 সালে তিনি জি তেলুগু চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবেও স্বাক্ষর করেছিলেন।
2016 সালের জানুয়ারিতে তিনি বেটি বাঁচাও বেটি পড়াও FOGSI এর একটি উদ্যোগে ভারত সরকারের একটি প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসিডারও হয়েছিলেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য কালাইমাম্নি পুরস্কার 2010, তেলুগু সিনেমায় অবদানের জন্য বিগ নাগি রেড্ডি মেমোরিয়াল পুরস্কার 2012, দ্বিবতী মোদি গ্লোবাল অ্যাওয়ার্ড 2017, সিনেমার ক্ষেত্রে অবদানের জন্য বছরের যুব আইকন হিসেবে, ভারতীয় চলচ্চিত্রের অবদানের জন্য দক্ষিণ কোরিয়ার কেয়াসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় CIAC থেকে অনারি ডিরেক্টর 2017, বাহুবলী দ্য বিগিনিং 2018 ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড, টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড বিজয়ী সেরা অভিনেত্রী 100% লাভ 2012, এগুলো তার উল্লেখযোগ্য পুরস্কার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।